অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আগামীকাল ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসটি প্রকালে প্রধান উপদেষ্টা এই ভাষণ দিচ্ছেন। এর আগে সকালে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে এই বছরের স্বাধীনতার পুরস্কার হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা। আজ সকাল থেকেই শারীরিক শঙ্কা অনেকটাই কাটিয়ে উঠেছেন তামিম। মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে তিনি এবার প্রার্থনারত মানুষের উদ্দেশ্যে বার্তা দিলেন নিজের ফেসবুক ওয়ালে। ২ বছর আগে এই রোজার সময়ই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম অনুপের বাবা ৪ বছরেও হার্টের অপারেশন করতে পারেনি। হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে, কিন্তু এই স্পন্দন যে কোনো ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে। এই কথাটি আমরা বারবার ভুলে যাই। গতকাল দিনটি শুরু করার সময় আমি কি জানতাম আমার সাথে কি হতে যাচ্ছে? আল্লাহ তাআলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময় আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি সংকট কাটিয়ে ফিরে এসেছি। কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় সে জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়াই, এটিই আমার অনুরোধ। আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই নয়। তামিমকে দেখতে যান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবু জাফর ও হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক আব্দুল ওয়াদুদ চৌধুরী। এরপর তামিমের সর্বশেষ অবস্থা জানিয়ে আব্দুল ওয়াদুদ বলেন, আজকে সকালে তার ইকোকার্ডিওলজি করে হার্টের ফাংশন দেখা হচ্ছিল। দেখে মনে হলো কোনো সমস্যা নেই, তরতাজা। মনে রাখতে হবে এটা কিন্তু একটা ছদ্মবেশ, আবারও অ্যাবনর্মাল বিট হতে পারে। ঝুঁকিটা কিন্তু কম, 1% কম, কিন্তু যদি হয়ে যায় তাহলে এই রোগীর জন্য শতভাগ ঝুঁকি। তামিম তো তামিমই, আমাদের জাতীয় সম্পদ। 48 থেকে 72 ঘন্টা তাকে কেপিজি হাসপাতালে থাকা উচিত, এরপর তিনি মুভ করতে পারবেন। তামিম ইকবাল এখন ভালো আছেন, তাকে নিয়ে উদ্বেগ উৎকণ্ঠাও কমেছে। হাঁটছেন, আত্মীয় স্বজনের সাথে দেখা করাতে নেওয়া হয়েছিল কেবিনেও। তবে আগামী কয়েকদিন তাকে কিছু সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা। গোটা দেশ জুড়ে যেন তামিম ইকবালের জন্য সুস্থতা কামনার ছড়াছড়ি। বিনোদন জগতের তারকারাও এ থেকে পিছিয়ে নেই। চিত্রনায়িকা পরিমণি তামিম ইকবালকে নিয়ে তৈরি করা একটি ভিডিও ক্লিপে ফেসবুক শেয়ার করে লিখেছেন, এত সুন্দর হৃদয়ের কি মৃত্যু হয় নাকি? তামিম ইকবালকে নিয়ে জিয়াউল হাসান অপূর্বও লিখেছেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো তামিম। অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর শাকিব খান তার ভেরিফাইড ফেসবুকে লিখেছেন, বাংলাদেশের ক্রিকেটারের গর্ব তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রার্থনা করি আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন। তামিম ইকবালকে নিয়ে চিত্রনায়িকা তমা মির্জাও লিখেছেন, দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি। চিত্রনায়ক আরিফিন শুভ তার ফেসবুকে লিখেছেন, হিরোদের ফিরে আসতে হয় আরও শক্তিশালী হয়ে। আপনি সুস্থ হয়ে ফিরে আসবেন ইনশাল্লাহ, সেই অপেক্ষায়। ক্রিকেটার হতে চায় মাহির আশরাফ। আমার নাম মোহাম্মদ মাহির আশরাফ। আমি এখানে ব্যাটিং করছি। আমাকে 7টা বল দিচ্ছে। এখানে বিভিন্ন শট, যেরকম কাভার ড্রাইভ, অন ড্রাইভ, স্টেট ড্রাইভ, এই ধরনের ড্রাইভ করতে হয়েছে। রেজাল্টটা এইখানে বলে দেয়নি, তারা মার্ক করছে কিন্তু বলিনি, পরবর্তীতে রেজাল্টটা জানাই যাবো। আমি সাতক্ষীরা থেকে আসছি। আমি ছোটোবেলা থেকে ক্রিকেট খেলছি। ছোটোবেলায় আব্বু ব্যাট কিনে দেওয়ার পরে আমার ব্যাটিং স্টাইলটা দেখলো, আমি লেফটি একজন ব্যাটসম্যান এবং লেফটিদের আলাদা একটা সুযোগও আছে, সেই কারণে আর কি ব্যাটিংয়ের প্রতি আমার আশা। ক্রিকেট আমি বাংলাদেশের প্লেয়ার সাকিব আল হাসানকে ফলো করি। আমার নাম মোহাম্মদ মাহির। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার আত্মবিশ্বাস 90%, বাকি 10%